যারা যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের আমাদের গল্পের নাম তালগাছের অতৃপ্ত আত্মা। আমি গ্রামে থাকি। সকালে হঠাৎ একদিন বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম। পাশের জমিতে একটা দাদা হাল চষছিল। হঠাৎই দাদাটা আমাকে ডাক দিল। আমি তার কাছে গেলাম। দাদাটা আমাকে বলল, ভাই, আমি এক জায়গাতে যাব, তুই একটু হাল চষে দিতে পারবি? আমি সেই দাদাকে বললাম, ঠিক আছে, আমি হাল চষে দিচ্ছি। এই বলে দাদাটা হালটা আমার হাতে দিয়ে সে চলে গেল। আমি হাল চষতে শুরু করলাম। এইভাবে দুপুর থেকে বিকাল হয়ে গেল। আমি পুরো গোটা দিনটা নাঙল চষলাম। তারপর বাড়িতে চলে এলাম। সন্ধেবেলা দুটো বন্ধু আমাকে ফোন করলো। বলল তাদের বাড়ির কাছে নাকি জাদু খেলা হচ্ছে, তাই আমাকে যেতে বলছে। আমি তাদেরকে বললাম, হ্যাঁ যাব, কিন্তু আমার কাছে কোনো গাড়ি নেই। তাদেরকে বললাম আমাকে বাইকে করে নিয়ে যেতে হবে। তারপর দুটো বন্ধু এলো আমার বাড়িতে। তারপর আমি তাদের সঙ্গে চলে গেলাম জাদু খেলা দেখতে। জাদু খেলা দেখে বাড়িতে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেল। বন্ধুরা আমাকে আমাদের বাজারের কাছে নামিয়ে দিয়ে তারা বাড়িতে চলে যায়। আমি একা একা বাড়িতে আসতে থাকি। বাজার থেকে আমার বাড়িতে যেতে সময় লাগে 6 থেকে 7 মিনিট মতো। আমি রাস্তায় একা। আমি আজ যেখানে সারাদিন হাল চষেছিলাম সেখান থেকে আসছি। রাত তখন প্রায় 2টো মতো বাজে। রাস্তার পাশে দুটো বড় বড় তাল গাছ ছিল। তাল গাছগুলো অনেক বড় বড়। আমি সেটার পাশ দিয়ে যখন আসছি, হঠাৎই একটা শব্দ শুনতে পেলাম পিছন থেকে। নূপুরের ঝমঝম শব্দ, হাসির শব্দ। আমি যেন সামনের দিকে যেতেই পারছি না। এইভাবে ক্রমশ 40 থেকে 45 মিনিট পর্যন্ত আমি সেখানে ঘুরতে থাকি। বাড়ির নিশানা খুঁজে পায় না। তারপর ভোরের আলো ফোটে। তারপর আমি আমার বাড়িটিকে দেখতে পাই। তারপর আমি বাড়িতে চলে আসি। বাড়িতে চলে আসার পর আমি লক্ষ্য করলাম আমার ঘাড়ে কেমন যেন নখের আঁচড়ের দাগ।